দেখো মা ফুল তুলে নিয়েছে, পরে ঢাললে পরে তোমাদের দেখাবো। এই যে প্যাকেট ভর্তি ফুল রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে জুন মাসের 21 তারিখ। আজকে যোগা দিবস। যোগা দিবসের শুভেচ্ছা সকলকে, যারা যারা যোগা শেখো। যাই হোক, চলো, ঘুম থেকে একটু আগেই আমি উঠলাম। এখন 9টা বেজে গেছে, 9:20 মতো বাজে। আমি চা করে চা খাবো। খুব মনোরম এখন। এই বানালো, এই যে বাবার চা। বাবা এখন রসুন ছাড়াচ্ছে, তারপরে চা খাবে। বাবা চাটা খেয়ে না। এর মধ্যে রয়েছে চা, এর মাঝে সবজি কাটা হয়ে গেল। মা আজকে আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে, বলেছে রান্না করতে। ওখানে বেগুন ভাজতে দিয়ে আসলাম আর পটল কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখন চাটা খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেল। চা খেয়ে দিয়ে থেকে বেগুনটা ভাজতে দিয়ে গেছি, এই জন্য দেখতে আসলাম। এই যে আর এই যে পটলে নুন হলুদ মাখানো আছে, আর এই যে আলু কেটে রেখেছি, আর এই যে মা চিকেন ধুয়ে রেখেছে এখানে। বেগুন ভাজা তোলা হয়ে গেছে, এবার পটল ভাজতে দিয়েছি। যে হাজব্যান্ডের জন্য চা গরম করলাম। আর চলো তোমাদের এই ফাঁকে ছাদে নিয়ে যাই, কী কী ফুল ফুটেছে দেখাই। নয়নতারা দেখতে পাচ্ছি, ফুল কি তুলে নিয়েছে? এই জবা গাছের কুঁড়ি রয়েছে, ফুল তুলে নিয়েছে কিনা জানি না। আমি তো নয়নতারা দেখতে পাচ্ছি, আর এই যে বেলি ফুল আর জবা ফুলের কুঁড়ি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই যে থোকা জবা কুঁড়ি, বেগুন গাছ, এই যে লেবু গাছ, ছোট্ট একটুখানি লেবু ধরেছে। সব নয়নতারাই দেখছি। বেগুন সব ফুল ধরে রয়েছে বেগুন গাছে। এই দেখো ড্রাগন ধরছে। এই যে দেখো 9টা মণি ফুল হয়েছে। এটা হচ্ছে লঙ্কা জবা ফুল গাছ। এই যে পদ্ম ফুল গাছ, স্থলপদ্ম। এই দেখো একটা ভেন্ডি হয়েছে, ভেন্ডি ফুল। এই ছাদটা দোতলার ওপরে, আর একটা ওই দিকে আছে ছাদ, ওখানেও দেখছি নয়নতারাই ফুটে গেছে। এই যে একটা ছাদ, ওই যে এই যে ওপরের ছাদে একটা জবা ফুল দেখছি, গোলাপি জবা। এই যে একটা ঘন্টা জবার কুঁড়ি, এই কালকে একটা ফুটেছিল, মা পুজো দিয়েছিল। এবার নিচে যাই, পটলটা ভাজতে দেওয়া রয়েছে। দেখো মা ফুল তুলে নিয়েছে, পরে ঢাললে পরে তোমাদের দেখাবো। এই যে প্যাকেট ভর্তি ফুল রয়েছে। কী ভেবেছি, ফুল সব তুলে নিয়েছে মা, দেখালাম তোমাদেরকে। এই ঘরটায় বাবা শোয়, ঠাকুর ঘর, বাবার বিছানা। আছে এই ঘরটায় বাবা শোয়, ঠাকুর আছে। চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লেবুর রস দিয়েছি। এই যে পাতি লেবু অর্ধেক দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব চিকেনটাকে। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ওপরে একটু সর্ষের তেল আবার দিলাম, আর একটু মাখিয়ে নেব। কি মেঘ করেছে দেখো, আর গুমোট গরম লাগছে। বিশাল মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। লাউ শাক হয়ে রয়েছে। একটু বাদে কাজে যাবে, একটু বাদে বলতে 12:30 1টা নাগাদ বেরোবে খেয়ে দিয়ে। জন্য তাড়াতাড়ি রান্না বসানো হয়ে গেছে। এখান থেকে কাজে চলে যাবে, আমি আর আমার ছেলে বিকেলবেলা বাড়ি যাব। ছাতা তো আনিনি, কি এত বয়ে বয়ে নিয়ে আসবে বলো তো। ঠিক টাইম মতো বেরোতে হবে। না কচু গাছ। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টি পড়ছে। এই দেখো কি অবস্থা, কি করে যাব বিকালে বাড়ি। বড় যাবে কাজে, কি করে যাবে?
খাতাও আনা হয়নি। এই যে দেখো, কড়াইতে প্রথমে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজেছি, একটু সামান্য চিনিও দিয়েছিলাম। এবার বাটা মশলা ভালো করে কষাচ্ছি আগে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, তোমরা তো সবাই জানো। আর পটল ভাজা দেখো এখনও চলছে, এই যে এতগুলো ভাজা হয়ে গেছে। এটা তুলে নিয়ে এবার চিকেনের আলুটা ভেজে নেব। এই যে চিকেনের আলু ভেজে তোলা হয়ে গেছে, আর দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার মশলা মাখানো চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এই যে দেখো কষাতে দিয়ে দিলাম, চিকেন, আলু, লবণ সব দিয়ে দিয়েছি, একটু ঢিমে আছে হোক। দেখো এখন একটু খাবো, মাকে বললাম যে চিড়ে, মুরগি, দই, আম কেটে দাও, এই যে দিয়েছে। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার আমি খেয়ে নেবো, ওদিকে চিকেনটা কষানো হচ্ছে। চিকেনে মানে ঝোলের জন্য জল দিয়ে তারপর স্নানে চলে যাবো। দেখো মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের আগায় পোকা, জামাই বাবু বোকা। আমার মা এরম ছড়া কাটতো, আমিও শিখে গেছি। সবাই খাবারটা খেলাম, হাজব্যান্ড শুধু খাইনি, কারণ হচ্ছে ভাত খেতে পারবে না, সেই জন্য একটু বাদেই তো স্নান করে খেয়ে দিয়ে বেরোবে। চিকেনটা রান্না হতে এখন দেরি আছে। দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল ঢেলে দেবো। কালারটা ভালো বোঝা যাচ্ছে না, এই যে বোঝা। এই যে মা লাইটটা জ্বেলে দিল, চালানোই হয়নি বলো। এই যে এবার জল দিয়ে দেবো। এরকম কষা খেতে কিন্তু হেভি লাগে, যদি ফ্রাইড রাইস হতো এরকম কষা দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু এখন জল ঢেলে দিতে হবে, নাহলে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না। মা তারাকে ফুল দেওয়া হয়েছে এখানে, আর এখানে আছে আমাদের গুরুদেব। তোমাদের বলেছিলাম যে ফুল দেখাবো, এই দেখো কত ফুল, এক ঝুড়ি ভর্তি উপচে পড়েছে। পঞ্চমুখী, নয়নতারা, অপরাজিতা, সাদা, নীল, এই যে লাল জবা, মানে সিঙ্গেল এই একটা জবা দেখো। দাদা এখানে তুলে দেখো একটুখানি, এই জবাটাও কি সুন্দর জবা। যে এইটা, ওইটাতে দেখি, এই যে এইটা, এটা জবা না, কি সুন্দর ফুলটা দেখো। হয়ে গেছে। তারপরে আছে কলকে, আছে এটাকে বলে কলকে, তোমার লতা কলকে, খুব সুন্দর। মানে নয়নতারা তো ভর্তি, লাল আর সাদা। যে স্নান করে উঠেছি, এখনও চুল আঁচড়ানো হয়নি। ওদিকে চিকেনের ঝোলটাও কমপ্লিট, এবার গ্যাস অফ করে দিতে হবে, চুলটা আঁচড়ে নি। ঝোল হয়ে গেছে। আচ্ছা এইটা জামাইয়ের, আর এই যে মা ভাত বেড়েছে, এই যে সবাই, বাবা আর দাদা খেতে, দাদা এখনো বসেনি, দাদার ভাত দেওয়া রয়েছে। এই যে দেখানোই হয়নি। পটল ভাজা, বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। এই যে চিকেনের ঝোল, স্যালাড হিসাবে শশা আছে, এখানে কাঁচা লঙ্কা, লেবু। ছোট ছেলে আর ছোট ভাই চান করছে, চান করে উঠলো আমার ছেলে, আর ভাই গেছে চান করতে। বাবু গেছিস চান করতে? চামচটা আনি, আর মা আবার আম কাটছে। এই দেখো মা সোনার চামচ কিনেছি, সোনার চামচ দিয়েছি। আমার ভাত চলে এসছে। দাদা খেলা দেখছে মোবাইলে। চলো খেয়ে দিয়ে নি। আর ছেলে আর ভাই বলছে এখন খাবে না, ওকে খেতে পাইনি, পরে খাবে। এই যে জামাই বেরিয়ে যাচ্ছে, খেয়ে দে কাজে যেতেই হবে। হ্যাঁ সাবধানে যাবে। আমিও খেয়ে নিলাম, তো দেখালামই তোমাদের। এখনও ফোটা ফোটা পড়ছে, বৃষ্টি পুরোপুরি কমেনি। আর ছেলেরা এখনও খায়নি, ছেলে আর ভাই। যখন মা খাচ্ছে, আর একটুখানি রেস্ট নিই। এখন বকুটা
বাজে, 4টে বাজে, 5 ঘুমাচ্ছিলাম, খুব ঘুমিয়েছি আজকে। আর বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে বৃষ্টি। কী করে বাড়ি যাবো ভাবছি। হাসবেন্ড তো সেই কাজে চলেই গেছে, যেতেই হবে তাকে। এবার আমাকেও বাড়ি যেতে হবে, কিন্তু ছোটো ছেলে তো যেতে রাজি হচ্ছে না। ও না গেলেও আমাকে একাই চলে যেতে হবে বাড়ি। বৃষ্টি থামছেই না, একটু তো থামা দরকার। এই দেখো ফোটা 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। কমছেই না। ছাতাও আনিনি, কালকে রোদ্দুর ছিল বিশাল। ছাতা নয় বাড়ি থেকে পাওয়া যাবে, কী করবো বুঝতে পারছি না। কিন্তু বাড়ি যেতে বলেছে আগে, বাড়িতে গেলে তো অনেক কাজ হয়। যে বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন এই শাড়িটা পরেছি, এসেছি অন্য শাড়ি পরে, যাচ্ছি অন্য শাড়ি পরে। চুড়িদার আনিনি, আর বৃষ্টি ফোটা ফোটা পড়েই যাচ্ছে, ওর মধ্যেই বাড়ি চলে যাচ্ছে। বাড়ি গেলে অনেক কাজ হবে, ব্লাউজ হেম আছে, কালকে যদিও দিতে হবে না বলে এসেছি, মঙ্গলবার দেবো, কারণ হবে না তো। স্টেশনে এসে পৌঁছলাম আর ট্রেন বেরিয়ে গেল। টিকিট কাটা হলো, এখন ওই দিক দিয়ে যাবো। এখানেই দাঁড়াবি, এখানেই দাঁড়াই, ব্যাগ রাখাতে আসছি। ছেলে টিকিট কেটে আনলো। सियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। দাঁড়িয়ে আছে, এখন যাইনি। টোটোয় উঠে গেছি, কিন্তু আমরা দুজন, আরো লোক হবে তারপর ছাড়বে। টোটো নেমে গেছি, রাস্তায় জল জমে গেছে, সারাদিন যা বৃষ্টি হয়েছে। ফুচকার গাড়ি চলে এলো, গেলাম। দেখো বাপের বাড়িটাও কিন্তু নিজেরই বাড়ি, ওখানেই দেখো জন্ম, ওখানে বড় হওয়া। যাই হোক, এখন মানে শ্বশুরবাড়িতে আসতেই হবে। বৃষ্টিটা কমে গেছিলো যদিও, বা বৃষ্টিতে আর কোনো অসুবিধা হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। আর আমার ফুল গাছগুলো দেখো একদম জলে ভিজে এই অবস্থা। কত কুড়ি, খুব সুন্দর, অনেক এখন ফুটছে কাঞ্চনটা, কিন্তু জবা ফুল এখন আর সেরম নেই। টগর ফুল ফুটেছে, এই যে ওখানে ওখানে দুটো, ওখানে একটা, আর নয়নতারা ফুটেছে। গাছের কি অবস্থা দেখো, এই যে একটা জবা ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর, কিন্তু বেশি বড় হয়নি, যা হয়েছে হয়েছে। এখানে একটা জবা ফুল ফুটবে, এই যে কুড়ি হয়ে রয়েছে। আর এই জবা গাছটা কেন যে এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই দেখো মনে হচ্ছে মরে যাবে, বাঁচবে না। এখানে একটা কুড়ি, এত কষ্ট করে গাছ কিনে এনে সার দেওয়া হয়, কি অবস্থা গাছের। ফুল ফুটলে দেখতে ভালো লাগে। কাজ সারলাম সেরে টেরে, এখন একটু বসলাম। জল ভরা ছিল, দুটো বালতিতে ভরলাম, গামলায় ভরলাম, তারপরে ড্রামে 2 বালতি মাত্র ঢেলেছি। ছেলেকে হরলিক্স করে দিলাম, এবার আমি চা নিয়ে বসেছি। আর কটা বাসন ছিল সেগুলো ধুয়ে ফেললাম, ঠাকুরের বাসন ধুলাম, কারণ রাত্রে আবার খেতে স্বয়ং দিতে হয়, সেই জন্য। এই যে চা বিস্কুট। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। ঘড়িতে এখন 7টা 15, সন্ধ্যে দেওয়া তো অনেকক্ষণই হয়ে গেল। দোকান করে আসলাম, দোকান করে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল হবে, টমেটো সিদ্ধ, আর হচ্ছে কাঁকরোল ভাজা। এখন দোকান করে আসলাম। এই যে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখানে ভাত বসানো আছে, ডিমের জন্য আলু কেটে রেখেছি, টমেটো সিদ্ধ দেবো, পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এখানে সব মশলা বাটা রয়েছে, জানোই তো, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। এখানে কাঁকরোল কেটে জলে ভিজিয়ে রেখেছি, এবার ধুয়ে ছেঁকে নেব। এই যে দেখো ভাত তো অনেকক্ষণই হয়ে গেছে, আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে। এই যে আর হয়েছে এখানে কাঁকরোল ভাজা, আর এই যে টমেটো সিদ্ধ, একটু লবণ আর লঙ্কা দিয়ে মাখবো, মেখে রেখে দেবো।
এখন বাজে ঘড়িতে দেখো 12টা 15। একটু আগে হাজব্যান্ড আসলো, আগে এসছে কাজ থেকে, ওপরে ঘরে এখন রেস্ট নিচ্ছে, তারপরে ডিনার করবে, তারপরে শোবে। কত রাত হয় আমাদের খেতেই। আমি ডিনার করে নিয়েছি আর আমার ছোটো ছেলেকেও খাইয়ে দিলাম এইমাত্র। হাজব্যান্ডও এখন রেস্ট নেবে, তারপরে খাবে। তো বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হচ্ছে।